আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, পবিত্র রমজান মাসে যে সমস্ত সমস্যাগুলোর বেশি আমরা সম্মুখীন হই, এরকম কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখেন, প্রথমত হলো রমজানের রোজা রেখে নখ, চুল, তারপরে অবাঞ্ছিত পশম যেগুলো আছে, এগুলো কাটাতে কোনো অসুবিধা হবে কিনা? উত্তর হচ্ছে যে না। রমজানের রোজা রেখে যদি কেউ চুল, নখ, তারপরে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গর যে পশম যেগুলো রয়েছে, এগুলো যদি কেউ কর্তন করে বা কাটে, এটাতে রোজার কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। ২ নম্বর হলো, রোজা রেখে মেসওয়াক ব্যবহার করা যাবে কিনা? অনেক সময় অনেকের মেসওয়াক ব্যবহার করলে দাঁত দিয়ে রক্ত পড়তে পারে, রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভয়ে আমরা অনেক সময় মেসওয়াক করব কি করব না, এই একটা আশঙ্কার মধ্যে থাকি। তো রোজা রেখে মেসওয়াক করলে কোনো অসুবিধা হবে কিনা? দেখেন, উত্তর হচ্ছে যে না। রোজা রেখে কেউ যদি মেসওয়াক ব্যবহার করে, তাহলে এটাতে তার রোজার কোনো অসুবিধা হবে না, রোজা ভাঙবেও না, রোজা মাকরুহ হবে। ৩ নম্বর হলো যে আমরা রোজার সময় অনেকে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ দিনের বেলায় ঘুমাই। তো অনেকের স্বপ্নদোষ হতে পারে। তো রোজা রেখে যদি কারোর স্বপ্নদোষ হয়, তাহলে এটার দ্বারা কি আমার রোজা ভেঙে যাবে? উত্তর হচ্ছে যে না, এটা দ্বারা রোজা ভাঙবে না, এটাতে রোজার কোনো প্রকার অসুবিধাও হবে না। তারপরে অনেক সময় আমাদের রমজান মাসে আরেকটা বিষয়ের সম্মুখীন হতে হয়, সেটা হলো রক্ত দেওয়া। তো কেউ যদি তার শরীর থেকে রক্ত দেয়, তাহলে এটা দ্বারা কি রোজা ভেঙে যায়? উত্তর হচ্ছে যে না, শরীর থেকে রক্ত দিলে এটা দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, রোজা ভাঙবে না। তারপরে হচ্ছে, রোজা রেখে যদি কেউ তেল ব্যবহার করে, তেল, আতর ব্যবহার করে, সুরমা ব্যবহার করে, এগুলোতে রোজার কোনো সমস্যা হবে? উত্তর হচ্ছে যে না, রোজা রেখে তেল, আতর, সুরমা এগুলো ব্যবহার করলে এগুলোতে রোজার কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।